আজকে দেখাবো নকশিয়ালা খাট যাদের ঘরে আছে তারা কিভাবে এই নকশিয়ালা খাট পরিষ্কার করবেন ময়লা হলে। আজকে আমি সেটাই দেখাবো। তো চলেন কিভাবে নকশিয়ালা খাট পরিষ্কার করতে হয় যখন দেখি। প্রথমত লাগবে হচ্ছে ব্রাশ। এ হচ্ছে নকশিয়ালা খাট। এই যে যে নকশিগুলো আছে, চিপা চাপা যে নকশিগুলো আছে, এগুলো আপনি কীভাবে পরিষ্কার করবেন চলো আমি করি, আপনারা দেখেন কীভাবে আমি পরিষ্কার করি। চলো তো বিশেষ করে নকশিয়ালা খাট এভাবেই পরিষ্কার করে, আপনারা বাড়িতে এভাবে পরিষ্কার করবেন। আমি এভাবে পরিষ্কার করি। এরকম একটা ব্রাশ নেই, ব্রাশের ধারায় আমি এভাবে পরিষ্কার করি। চিপা চাপা যে ময়লাগুলো আছে আপনি এই ব্রাশের ধারায় সেটা পরিষ্কার করতে পারবেন খুব সুন্দরভাবে, খুব সহজে। তো এরকম ব্রাশ নিয়ে এই নকশিয়ালা খাট আপনারা পরিষ্কার করবেন। কারণ অনেকে আছে বলে নকশিয়ালা খাট কীভাবে পরিষ্কার করে, আসলে করা যায় না। অনেকের দেখা গেছে যে বাড়ির ভিতরে খাট হচ্ছে নকশি, প্রচণ্ড নকশি, কিন্তু ভিতরে প্রচণ্ড ময়লা, তারা পরিষ্কার করতে পারে না। ময়লা একদম মানে জৈমা একদম ঝুমঝুম হয়ে গেছে, এত ময়লা। তারা এই ব্রাশ দিয়ে নকশিয়ালা খাট পরিষ্কার করবে। এতে করে আপনার খাট খুব সুন্দর পরিষ্কার হবে আর দেখতেও সুন্দর দেখা যাবে, খুব সহজে পরিষ্কার করা যাবে। তো আজকে নকশিয়ালা খাট কীভাবে পরিষ্কার করতে হয় দেখাইলাম। অবশ্য আমার খাটটা খুব গর্জিয়াস নকশি, এটা দেখছি নি। তা আমি আবারও দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে এই ধরনের নকশি, সাধারণত এরকম নকশিয়ালা খাট পরিষ্কার করতে আসলে অনেক কষ্ট হয়ে যায়, তাই ব্রাশের ধারায় আপনি পরিষ্কার করবেন, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে, একদম চকচক হয়ে যাবে, কোথাও চিপা চাপা কোনো ময়লা থাকবে না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।